সম্মান অর্জন করো, যাতে তোমার ক্ষমতা চলে গেলে পালাইয়া বেড়াইতে না হয়। সম্মানের অনেক দাম। এজন্য দেখেন আমাদের বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, এখনো পর্যন্ত হুজুর জামা ইস্ত্রি করে গায়ে দেন নাই। এটা তার বুজুর্গ, ইস্ত্রি করা যে গুনাহ তা না, উনি নরমালি চলেন। পরশুদিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন, উনিই ডাকছেন না, উনি এক পাশে দাঁড়ায় রয়েছেন। নরম মানুষ দেখলে মনে হয় চেনা যায় না যে এই লোক এখানে জায়গা দিছে কে, অথচ সব মানুষের মধ্যে তার কথা ছিল স্মার্ট। সবাই একটা কথা বুঝাইতে গিয়ে 10 মিনিট নিছে, উনি 10টা কথা বুঝাইছে 1 মিনিটে। এবং ওনার সম্মান কোথায়, উনি যাওয়ার পরে সব মানুষগুলো দাঁড়ায় যায়। উনি যেখানে যান যত ক্ষমতাওয়ালা আসুক ওনার সামনে এমনি বসে থাকে। সম্মানের দাম। সম্মানের কাছে না আছে অর্থের মর্যাদা, না আছে ক্ষমতার মর্যাদা, না আছে বংশের মর্যাদা। সম্মান যেখানে, পাওয়ার সেখানে। সম্মান এমন এক জিনিস, তুমি মারা যাওয়ার পর এলাকার মানুষগুলো আফসোস করবে আর তোমার জন্য দোয়া করবে। আর ক্ষমতার দাপট দেখাইয়া যদি মানুষের উপরে তুমি কর্তৃত্ব দেখাও, আচ্ছা এর আগে বলেন তো, মানুষ মারা গেলে, মুসলমান মারা গেলে আমরা কি বলি? জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার কেমন জীবন তুমি বানাইলা, তুমি মারা যাওয়ার পর পোলাপান ফেসবুকে লেখে আর একটা উইকেটের মতো। কথা কয় না? আপনারা তো গ্রামের মানুষ, সবাই তো আর ফেসবুক চালান না। কয়দিন আগে সারা দেশে একটা যুদ্ধ চলছে না, একটা মরে আর বলা মানে পাল্লা দিয়ে আলহামদুলিল্লাহ লেখে। কথা কয় না? এরপর কে কে আলহামদুলিল্লাহ লেখছে, যেগুলার পাইছে সেগুলার ধরে ধরে আবার জেলে দিছে। তুমি ধরে জেলে দেওয়ার তো দরকার নাই, তুমি এই জীবন গড়াইলা কেন যে তুমি মরলে আলহামদুলিল্লাহ বলে? নিজের জীবনটাকে ওইভাবে গড়াতে হবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন।